শিব পুরাণ অনুযায়ী একবার আলকাপুরীর বাসিন্দা এবং যজ্ঞদত্তের পুত্র গুণনিধি কাশীনগরে কঠোর তপস্যা করেছিলেন। গুণনিধির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব পার্বতী দেবীর সঙ্গে অদৃশ্য রূপে সেখানে উপস্থিত হন এবং গুণনিধিকে বর চাইতে বলেন। গুণনিধি বলেন, আমার কোনো বর চাই না, আমি শুধু আপনার দর্শন চাই। তখন মহাদেব গুণনিধিকে স্পর্শ করে তাকে নিজেকে দেখার শক্তি প্রদান করেন। গুণনিধি চোখ খোলার পর প্রথমে দেবী পার্বতীকে দেখেন। গুণনিধি মনে করেন শিবের পাশে থাকা এই সুন্দরী দেবী নিশ্চয়ই তার চেয়েও কঠোর তপস্যা করেছেন। পার্বতী দেবী গুণনিধির এই ঈর্ষাপূর্ণ দৃষ্টিভঙ্গি পছন্দ করেননি, ফলে তার বাঁ চোখটি নষ্ট হয়ে যায়। ভগবান শিব পার্বতী দেবীকে বলেন, এই আমাদের পুত্র এবং সে তোমার প্রতি ঈর্ষাপ্রসূত নয়, বরং তোমার তপস্যার প্রশংসা করেছে। এরপর শিব গুণনিধিকে বর প্রদান করেন এবং তাকে ধনদেবতা এবং যক্ষের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেন। শিব বলেন যে তিনি গুণনিধির আলকাপুরীর নিকটস্থ কৈলাসে বাস করবেন। পার্বতী দেবীও আশীর্বাদ দিয়ে বলেন, এই বর চিরকাল ফলপ্রসূ হবে এবং গুণনিধি কুবের নামে পরিচিত হবেন।